মনোযোগ দিব। হ্যাঁ, দেখেন প্লিজ। সাকিবের ভলিউমটা একটু কমাই দেয়, বাজতে যায়, হালকা কমাই দেয়। আচ্ছা আচ্ছা দেন। ও আমি ভাবছি তুমি শর্ট হবা, তাহলে তুমি বললাম বাও নেই, আর একটু কমান। ওকে ওকে ওকে, হালকা বাতাস না। ওকে, দেখেন। আরে ফ্যান আসতে দিয়ে আরো সমস্যা হইল, কাঁপে বেশি। ঠিক আছে, থাক থাক হয়েছে। দেখেন এবার শ্রেণীব্যাপ্তি একটু বের করেন। ৬৬ নম্বর শ্রেণীব্যাপ্তি ১১ থেকে ২০, ২১ থেকে ৩০, ৩১ থেকে ৪০ এগুলো দেওয়া আছে, কোনো সংখ্যা দেওয়া আছে। ৬৬ ৬৭ প্রশ্ন উত্তর করতে হবে। হ্যাঁ, তো এখানে দেওয়া আছে আমাদের ৬৬ নম্বর কি বলছে যে তোমাদের কি এফএনের বাতাস লাগতেছে? তাতে না, এই বন্ধ করে দেন, কাঁপে। জি দেখেন ভালো আসতেছে এটা, ওইটার জন্য ফ্যান থাকলে একটু কাঁপাকাঁপি করে। দেখেন মধ্যক নির্ণয় এফসি এর মান কত? এই মধ্যক নির্ণয় এফসি এর মান আপনাদের যেটাকে ধরেন সেটা কি এফএম না? মনে আছে এফএম কোনটা? এফএম কোনটা মনে আছে? এফএম আর এফসি। আমরা জানি পূর্ববর্তী সংখ্যার যোগফল হচ্ছে কত? এফসি। পূর্ববর্তী সংখ্যার যোগফল কি মনে আছে? আচ্ছা, পূর্ববর্তী সংখ্যা আপনি কোনটা ধরবেন সেটা তো জানেন না। সব মিলে যোগ করলে কত হয়? এখানে একটু দেখাই দিই। সব মিলে যোগ করছি, কত হয়েছে এখানে দেখেন, অ্যান্সারে যায় ৫৬। ৫৬ 2 দ্বারা ভাগ করলে কত হয়? ২৮। কত? এই দেখেন ৪ আর যোগ করলে এটা যোগ করলে ১৯ গেল। ঠিক আছে, ১৯ আর ২০ যোগ করলে কত হয় এখানে? বলেন ৩৯, তাই না? 49। এটা কি 49? আপনি মনে বুঝেন না, এইদিকে আসেন, এইদিকে আসেন। এই আপনি এটা তো অঙ্কন করবেন না, এটা অঙ্কন করবেন কেন? আপনি শর্টকাটে ফোনে করবেন। এটা ৪, এই ঘরে হচ্ছে ৪, মানে এই ঘরে হচ্ছে ৪, এই ঘরে হচ্ছে ১৯, মানে ৪ আর ১৫ যোগ করলে হয় ১৯। তাহলে পরের ঘরে কত হইতেছে? ৩৯। ৩৯-এর পরে কত হবে? ৪৯। ৪৯-এর সাথে আবার ৭ যোগ করলে কত হবে? ৫৬। ক্লিয়ার? তাহলে আপনি ভাগ করছিলেন টোটাল ৫৬ আপনি ২ দ্বারা ভাগ করেন, কত হয়? ২৮ না? ২৮ কোন ঘর আছে? এই ঘরে ৪ পর্যন্ত, ১৯ পর্যন্ত। এই ঘরে কি ২৮ আছে? না, তাহলে ২৮ আছে এই ঘরে। এখানে ২০ থেকে কত আছে? মানে এটা যদি ০ থেকে ৪ হয় তাহলে এটা ৫ থেকে ১৯, এটা তাহলে ২০ থেকে ৩৯, এটা হচ্ছে ৪০ থেকে, সরি এটা হচ্ছে ৪০ থেকে ৫৬, সরি ৪০ থেকে ৪৯, এটা ৫০ থেকে ৫৬। এটা তো বুঝেন কথাটা নাকি? বুঝেন? বুঝে যদি থাকেন তাহলে ২০ থেকে ৩৯, তাহলে এই ঘরে কি ২৮ আছে না? এই ঘরে ২৮ হলে তাহলে এটা আপনার এফএম না? বুঝতে পারছেন? আর আমরা একটা জিনিস জানি যে এফএম এর পূর্ববর্তী সংখ্যাগুলো হচ্ছে আমাদের কি? পূর্ববর্তী সংখ্যার যোগফল হচ্ছে এফসি, ফিক্সড কস্ট। পূর্ববর্তী সংখ্যার যোগফল হচ্ছে এফসি। তাই সে কারণে আমি বলি যেটাকে এফএম ধরবো তার উপরে ওঠার ডান দিকে গেলে আমরা কি পাবো? এফসি পাবো। এই যে তাহলে যেটা এফএম ধরবা তার উপরে ওঠার ডান দিকে গেলে আমরা কি পাবো? যেটা এফএম তার উপরে ওঠার ডান দিকে গেলে আমরা কি পাবো? কথাটা কি ক্লিয়ার স্যার? আর এই ১৯টা কোথা থেকে আসলো? এই দুটো যোগ করে। এই জন্য বলা যায় ২০-এর অর্থাৎ যেটা এফএম এর পূর্ববর্তী সংখ্যার যোগফলই হচ্ছে এফসি। বলেন ক্লিয়ার? তাহলে এটা যদি আপনি শিখে যান তাহলে দুটো যোগ করলে ১৯ হয় অটোমেটিক। এত কিছু করা লাগবে? আপনি খালি ক্যালকুলেটরে যোগ করবেন। শুনেন, বাসায় করবেন কিভাবে? ৪, ১৫, ২০, ১০, ৭ যোগ করলেন, ৫৬ হয়েছে। ২ দ্বারা ভাগ করবেন, ২৮ হয়েছে। তখন ২৮ কোন ঘর আছে খোঁজেন। ৪-এর ঘর, এটা হলো ১৯-এর ঘর না, তাই এটা হচ্ছে 19-এর 39-এর ঘর। তাহলে 100% এই ঘরে কি আছে? 28 আছে। আমার কথাটা কি বুঝছেন? এইভাবে আপনি শর্টকাটে করবেন। কথা ক্লিয়ার? এটা আর আট করতে যাবেন না। বলেন বুঝছেন কিনা? ৬৭-তে চলে যাই। প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে এত এর মান কত? এটা কোনো কথা? F1, F2, F2-র মান বাই করেন, F1 আর F2-র মানটা বাই করেন, তাই হয়ে গেল। এর মান কত? তাহলে দেখেন এটার মান আপনি কত, কোন ঘরকে ধরছিলেন বলেন তো? এফএম ধরছিলেন না? ২০ যদি এফএম হয় তাহলে ২০ থেকে ১৫ বাদ দেন, আবার ২০ থেকে ১০ বাদ দেন, হয়ে গেল। ২০ থেকে ১৫ বাদ দেন, ৫ থাকে। ২০ থেকে ১০ বাদ দেন, কত থাকলো? ১০ থাকলো। এখন F1 এর জায়গায় কি দিবেন? ৫ আর ১০। বুঝেন নাই? ক্যালকুলেটর করবেন কিভাবে? লিখবেন ৫ ভাগ ব্রেকেট
5 যোগ 10 ইকুয়াল 7 হয়ে যাব। বুঝেন নাই মনে হয়? ক্লিয়ার? দেখেন প্লাস প্লাস না মাইনাস প্লাস আসছে, -5 থাকার কথা, যাই হোক যেটা থাক দেখি অ্যান্সার কি আসছে। 5 ভাগ ব্র্যাকেট 5, এটা ক্যালকুলেটর তো ভালো না, ভালোটা দেন, ব্র্যাকেট 5 বাপরে যোগ 10 বানানো করা লাগে। এই দেখেন আসে, এই যে 5 ভাগ ব্র্যাকেট 5 প্লাস 10 ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দিলেই অ্যান্সারটা চলে আসলো। এটা কোন ঘরে আছে এই অ্যান্সার? কি স্যার খুব কঠিন? এবার যাবো 68 ঘরে। কোথায়? 68 ঘরে। প্রচুরক শ্রেণীর মধ্যমান কথা। আরেকটা কথা বলি, 12 নম্বর অধ্যায় থেকে আপনাদের এমসিকিউ কমন পড়ছিল না? জোটে থেকে একটা মনে ছিল স্যার, একটা দুটো থাকবে স্বাভাবিক। এটার থেকে মনে হয় দুটো ছিল না, জোটে থেকে 7টা ছিল, ওটা থেকে পরীক্ষা হলে কমসে কম 3 থেকে 4টা থাকবে। আমগর বাংলারই বেশি ছিল, ফ্যানের এটা কত, ওটা আপনি 11 5 11 আর 16 নম্বর দেখে করছে। ফ্যানের ই কত, আসেন কুল ডাউন। প্রচুরক শ্রেণীর মধ্যমান প্লিজ, প্রচুরক শ্রেণীর মধ্যমান, এটা থেকে 68 আর 69 অ্যান্সার দিতে বলছে। প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণী, আগে প্রচুরক খুঁজে বের করতে হবে আপনার, প্রচুরক শ্রেণীর মধ্যমান। এখন দেখতে হবে, আমি বলছি এই অঙ্কের ক্ষেত্রে আপনার কিন্তু মনে হবে যে প্রচুরক শ্রেণী নির্ণয় করতে গেলে আমার মনে হয় যে 6 6 আছে, এটাই মনে হয় প্রচুরক। এটাই ভাবেন না আপনারা? এটাই ভাবেন না? ওই যে প্রচুরকে কেন ক্রমযুক্ত করতে হয় কি বুঝতে পারছেন আমি কেন বলছিলাম? তাহলে প্রচুরক এই শ্রেণী বের করতে গেলে আপনি এটাকে ধরবেন না, আপনি ধরবেন বড় সংখ্যারে। কি ধরবেন? তাহলে 7। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক গুণসংখ্যা কোনটা বলি প্লিজ। আপনাকে যখন বলছে প্রচুরক শ্রেণী, আচ্ছা প্রচুরক শ্রেণী বাই করতে হবে না, তার আগে প্রচুরক শ্রেণী বাই করবেন গুণসংখ্যার মধ্যে কোনটা প্রচুরক। এখানে 6 আছে 2 বার, আপনি 6 ধরবেন না, আপনি কি ধরবেন? 7কে ধরবেন। তার একটা মজার কথা বলি, সবগুলোর যোগ করেন কত হয়? 26 হয় না? সবগুলোর যোগ করলে কত হয়? 26 হয় না? 26 যদি আমি কত দ্বারা 2 দ্বারা ভাগ করি কত হয়? 13 হয় না? এবার দেখেন তো 13 কোন ঘরে আছে? 3 আর 6 9, 9 আর 6 কত হয়? এটা মিলে যায়, 3 আর 9 15 মিলে, এরকম মিলে। ঠিক আছে, আমরা অঙ্ক কিন্তু এটা দিয়েও করতে পারবো, অঙ্ক আমরা এটা দিয়েও করতে পারবো। কিন্তু তুমি যখন গুণসংখ্যাটা করবা তখন লিখবে এখানে সর্বোচ্চ গুণসংখ্যা আছে 7, যা এত শ্রেণীতে অবস্থিত। কোন শ্রেণী? 36/40। কথাটা একটু বুঝেন। মানে আমি যখন সাধারণ অবিচ্ছিন্নর ক্ষেত্রে যাই তখন আমি দেখব সর্বোচ্চ কোন সংখ্যাটা বেশিবার বলা আছে সেটাই প্রচুরক। আর যখন আমি বিন্যস্ত আকারে যাব ছকের মধ্যে তখন আমি দেখব কোন সংখ্যাটা বড় আছে সেটা আমাদের প্রচুরক। কথা ক্লিয়ার? 7 বড়, তাহলে 36 আর এটা হলো শ্রেণী, তাহলে এটা হলো প্রচুরক শ্রেণী। আর কি বের করতে বলছে আপনাকে? মধ্যমান। মধ্যমান মানে কি? 2 দ্বারা যোগ করে 2 দ্বারা ভাগ করেন, তাহলে এই দুটোর যোগ করেন 2 দ্বারা ভাগ করেন, অ্যান্সারটা মিলে যাব। বুঝতে পারছেন? 38 হলো আপনার প্রচুরক। কথাটা বুঝছেন কিনা বলেন? না বুঝলে প্রশ্ন করেন প্লিজ। একটা কথা, ওই যে আপনি যে বললেন যে ওই এলোমেলো থাকে যেটা না, ওরা সাজায় মনে করেন 35 মনে করেন 4 বার আছে, প্রচুরক হবে। মধ্যমান বের করব, মধ্যমানের তাহলে জন্য ওই সাইডে যে 35 আছে ওটা যোগ করে তারপর 2টা ভাগ করব, তাহলে না। আপনি যদি এলোমেলো সংখ্যা দেওয়া থাকে, আপনি যদি মধ্যমান বের করতে বলে যে এদের মধ্যে মধ্যমান কোনটা মানে মধ্যক কোনটা, তখন আপনি 2 পাশ থেকে বাদ দিবেন। বুঝতে পারছেন? প্রচুরক শ্রেণীর মধ্যমান যদি বলে, যদি প্রচুর শ্রেণীর মধ্যমান ওই বলবে না। আপনি যেটা বলতেছেন, আপনি যেটা বললেন ওটা মধ্যমান কার বলছে? শ্রেণী ব্যক্তির মধ্যমান বলছে। এই কার মধ্যমান বের করতে বলছে? আপনি যেটা বলছেন সেটা হলো মধ্যক। যদি শ্রেণী না থাকে তাহলে কি হবে? মধ্যক। কি হবে? বুঝতে পারছেন কি? ওই 100 বার দেওয়া থাকে প্রচুরক, এটা দেখার বিষয় না, সেখানে প্রচুরকের প্রশ্ন উঠবে না। দেখেন, বুঝতে পারছেন কি? আচ্ছা 69 চলে গেলাম। বলছি এফসি এর মান কোনটা? ধেত কি কমুরে, এই 13 কোন ঘরে আছে? খোঁজো। এই ঘরে কি 13? না, এই যে এই ঘরে 13 আছে না? মানে এখানে কত আছে? 10 থেকে 15, তাহলে এই ঘরে 13 আছে না? তাহলে এই ঘরে 13 থাকলে এটা হলো এফএম। এটা কি? এফসি। তাহলে কত? 9। দেখেন তো 9 আসছে কিনা। আপনার যে ঘরে ওই যে ভাগ করলে যে সংখ্যাটা থাকবে গড় সংখ্যা, সেটা হচ্ছে আপনার গুণ সংখ্যার এফএম, আর উপরগুলার যোগফল হচ্ছে আপনার কি? এফসি। আর এই জন্য আপনাকে আমি সহজ কৌশল দিছি যে আপনি যখন লিখবেন এফএম তখন লিখবেন যেটা এফএম হবে তার উপরের ডান পাশেরটাই হচ্ছে এফসি। স্যার ডান পাশেরটা আসলো কোথা থেকে?
3 আর 6 যোগ করে 9, এটাই তো হয়েছে নাকি? তার মানে আমি আবারও বলতে পারি এফএম এর পূর্ববর্তী সংখ্যার যোগফলই হচ্ছে এফসি। কথা ক্লিয়ার? চলে গেলাম পরেরটাতে। 10, 9, 8, 7, 11, 12, 9 এত লেখা আছে, 70, 71। উপাত্তগুলোর প্রচুরক কত? এই প্রচুর কত খুঁজেন। 9 আছে 2 বার, আর কি আছে? আরে পাইছি 3 বার। সাবধানে খুঁজতে হবে, হ্যাঁ? তাহলে এটা আমাদের প্রচুরক। ক্লিয়ার? 71 চলে যাবে। প্রচুরক একটা ছিল স্যার। সহজ পাইছেন না? স্যার থ্রি আসছিল কেন মানে ফোর দিছে কই গিয়ে রেখে দিছে প্রচুরক মানে কি কছে উপাত্তগুলোর মধ্যক কোনটি? উপাত্তগুলোর মধ্যক কোনটি? এটা অবশ্যই মধ্যক তাহলে কি সাজাইতে হবে না? এই সাজাই দিছি এখানে, দেখি সব সাজাইছি স্যার। তাহলে মধ্যক 1, 2, 3, 4, 5, 6, 7, এর গড় বাই করতে বলেনি কিন্তু, জোর আছে? তাহলে বাদ দেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা আছে না? 4টা করে বাদ দেন, 4টা করে বাদ দেন। মাঝখানে 11, 12 থাকে না? দুইটা যোগ দেন। অগের নিয়মে করতেছি না আমি। কত হয় রে? ভাগ করে মিলা যায়। কত হয়? এই মিলল না কে? এই এটা তো সাজান না, এটা তো মিলতেছে না। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 9, 9 কত? 18 2 দ্বারা ভাগ করলে কত থাকে? 9 অ্যান্সার। তাহলে ওদের মধ্যে অঙ্ক করতে হবে আমাদের। অঙ্ক করবেন? আপনি 9 যোগ 9 এইভাবে বের করছি স্যার। 18। ক্লিয়ার? তাহলে আমাদের এই সূত্র ব্যবহার করা লাগলো না। মজা লাগছে? পরেরটা গান 72 এবং 73 প্রশ্ন উত্তর দাও। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণী আপনার খুঁজে বাই করতে হবে না, সবগুলো যোগ মারো। 68 হয়েছে। কত হয়েছে? 68 2 দ্বারা ভাগ করো, কত থাকে? 34। তাহলে এখন দেখেন এই যে এটা হলো 0 থেকে 5, 6 থেকে 13, এটা হচ্ছে তাহলে 14 থেকে এত, আর 32 থেকে 46, 47 থেকে 48, আমাদের কত? 34 কোন করে আছে? 100% করে এই করে আছে না? 32 আর 36 কি 46, এর মধ্যে 15 আছে না? 34 আছে না? তাহলে এটা হলো আমাদের এফএম। এটা কি? আচ্ছা এফএম। এফসি তাহলে কোনটা হবে? 31, ঠিক কিনা? এটা একটু ধরে নিলাম আমি আমাদের আগে। আচ্ছা আমাদের এখন প্রশ্ন কি বলছে? মধ্যক শ্রেণী নিম্ন সীমা, এটা মধ্যক না? নিম্ন কোনটা তাহলে হবে? উচ্চ সীমা কত হবে? কথা বুঝছেন না? বোঝেন নাই? কে বোঝেন নাই? প্রশ্ন করেন। 73 যান। 73 বলছে কি বলছে? প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযুক্ত গুণসংখ্যা। প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযুক্ত গুণসংখ্যা কত? ঠিক আছে, ক্রমযুক্ত গুণসংখ্যা কি? প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযুক্ত। আহারে, এটা জিনিস খেয়াল করেন তো কি বলছে? প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর, প্রচুরক যে শ্রেণী আছে না, যে শ্রেণী আছে না, প্রচুরক শ্রেণী, যেটা কিন্তু প্রচুরক শ্রেণী। প্রচুরক বলছে এখানে ঝামেলা আছে। 15, এই প্রচুরক তো দিলে 18 হবে। 18 হবে। এই প্রচুরক শ্রেণী তো এখানে আমাদের বড় কোনটা? 18 না? তাহলে 18 হলো প্রচুরক। প্রচুরক শ্রেণী পাইছি না? পাইছি। প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযুক্ত গুণসংখ্যা কত? পূর্ব শ্রেণী হচ্ছে তাহলে 18 যদি আমাদের প্রচুরক হয়, তাহলে পূর্ব কারা কারা আছে? 8 আর 13 মিলে কত হয়? 8 আর 5 মিলে কত হয়? 8 5 13। বুঝতে পারছেন না? পারেন নাই? এফএম কি আপনার প্রচুরক? না। এফএম কি আপনার প্রচুরক? না। কোনটা হবে? কেন? সবচেয়ে বড় সংখ্যা 18 সবচেয়ে বড়। তাহলে 18 এর পূর্বের শ্রেণী বলছে, দেখেন সেই শ্রেণীর ক্রমযুক্ত গুণসংখ্যা কত? বুঝছেন না? বুঝেন নাই? প্লিজ। প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযুক্ত গুণসংখ্যা, এটা কি বলছে নাকি? এটা দেখেন, দেখেন আপনারা দেখেন, এফসি কাকে কোনটা বলেন তো? কোন যে এফএম এর পূর্বের যেগুলো সংখ্যা থাকবে তাহলে শেষ। এফএম কেমন যেন বাই করতে হবে বলেন তো? কেন বাই করতে হয়? সবগুলা
হ্যাঁ ক্রমজিত গণসংখ্যা মানে যতগুলো সংখ্যা আছে গণসংখ্যা আছে সেগুলো কি করতে হবে সেটা জি, কোন ঘরে থাকবে সেটার গণসংখ্যা হচ্ছে এফএম। ভেরি গুড। আর এফএম উপরে গুলা প্রচুর শেষ আর কি কম অঙ্ক হয়ে গেছে। এই যে প্রচুরক 75 বলছিল, প্রচুরক কোনটি নিচের কোনটি প্রচুরক এটা খুঁজতে বলছে। এই এবার কি বলছে আপনি বলেন তো, এবার বুঝেন দেখেন আপনি একটু প্রশ্ন দেখেন, আপনি কিন্তু প্রশ্ন লিখছে না, প্রশ্ন লেখার পর আপনাকে বলছে প্রচুরক কোনটা, এখানে কিন্তু প্রচুরক শ্রেণী বলছে, প্রচুরক গণসংখ্যা বলছে, তার মানে প্রচুরক মানে মূল মানটা চাইছে, কি চাইছে? তাহলে প্রচুরক বের করতে হলে আপনার কি করতে হবে জানেন, যোগ করতে হবে, ওই সংখ্যাটা লিখতে হবে। তাহলে বড় সংখ্যা কোনটা এখানে 12, আবার কি করবেন 12 থেকে 10 বাদ দেন, 12 থেকে 8 বাদ দেন, বুঝছেন? বাদ দিলেই যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি রেজাল্ট। কথা বুঝছেন কিনা বলেন, বুঝতে পারছেন? 12 থেকে 10 বাদ দেন, 12 থেকে 8 বাদ দেন, যেটা থাকবে যে F1 F2 পাচ্ছেন। আর এইচ তো জানেন শ্রেণীব্যাপ্তি, এইচ কি, এল কি নিম্নসীমা, লো লেভেল, লোয়ার লেভেল, এল হচ্ছে লোয়ার লেভেল মানে নিম্নসীমা। হ্যাঁ পারবেন না অঙ্কটা করে? আর এই অঙ্ক তুলবেন কেমনে বলেন তো ক্যালকুলেটরে একবারে করার জন্য? দেখেন আগে লিখবেন 2 ভাগ ব্রেকেট 2 যোগ 4 ব্রেকেট ইকুয়াল গুণন 10 যোগ 71, দেখুন অটোমেটিক অ্যান্সার চলে আসে। বুঝতে পারছেন? ক্লিয়ার? 74-এ চলে গেলাম, কি 76-এ চলে গেলাম। স্যার 76টা দেখেন প্লিজ, এই 76 দেখেন প্লিজ। প্রশ্ন 76 দেখছেন? চতুর্থ শ্রেণীর মধ্যবিন্দু কত? তো চতুর্থ শ্রেণী কোনটা আপনি খুঁজে বাই করেন। চতুর্থ শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যবিন্দু বলছে 1 2 3 4, এটা চতুর্থ শ্রেণী না? চতুর্থ শ্রেণীতে কি কি আছে? আপনি আবার 7 রে ভাগ করেন না, আপনি চতুর্থ শ্রেণী বলছে, উপরেটা কিন্তু শ্রেণী ব্যক্তি আপনি জানি, শ্রেণী কম না কোনো সংখ্যা কম, শ্রেণী কম মনে রাখেন। এটা যোগকে 2 দ্বারা ভাগ করেন মধ্যবিন্দু, সহজ না? খালি একটু দেখতে হবে F1 প্লাস F2 মান কত। হাই এটার মধ্যে আপনার কোনো কি প্রচুরক কে 20 না, 20 কে আপনি খালি বলছে কি জানেন F1 F2 যোগ করো, তাহলে F1 বাই করো, 20 থেকে 8 বাদ দেন, 20 থেকে 7 বাদ দেন, ওই দুটোর যোগ করে দেন অ্যান্সার হয়ে গেছে। 20 থেকে যদি 8 বাদ দেন এটার মান কি বাড়াইলো F1, 20 থেকে 7 বাদ দিলে যোগ করে দেন বাড়াইলো। সাকিব আসছে না, দারুন, সাকিব কথা বলতে পারে, ভাল লাগে। গাড়ি কিনছে না, মিষ্টি না খাওয়াইস একটু, নাড্ডু খাওয়াইস, নাড্ডু এই না চিনি গুনবো গুলের এর মধ্যে, তাহলে চিনি গুলো ওর মধ্যে পাউরুটি ভিজা খাবা। আপনাকে একটা আমি ঘটনা বলি না, হ্যাঁ করা মুখে ও ভিডিও না, একটা রেসিপি বলি, সেটা হচ্ছে তোমার ক্ষীরমন খাও না, এর চেয়ে ভালো আকবরি আছে না, আকবরিয়া যে পাউরুটি ওটা নিয়ে আসবা, আই না তোমরা একটু দুধ নিবা, আর একটু দুধ নিবা, একটু চিনি নেবা, একটু ভিজে পরে খালি খাবা, ক্ষীরমন ফেল কনফার্ম, ক্ষীরমন ফেল। ওরা ক্ষীরমন এনেই দেয়, পাউডি যতই বলুক দেয় না, টাউট। বলুন বিষয়টা একটু আজকে একটা কথা বলছি ক্ষীরমন নিয়ে। স্যার এই 78টা দেখেন, হ্যাঁ মধ্য শ্রেণী কেমনে বাই করবেন আপনি, দ্রুত কন কেমনে বাই করবেন? মধ্য শ্রেণী ওটা আপনি যেটা বলছেন না, আপনাদের কিন্তু গুড আইডিয়া, ওইভাবে করা যায়, মধ্য কিভাবে করা যায়, কিন্তু বেসিক নিয়ম কোনটা? ও বলছে যেটা বড় সেটা থেকে আমি মধ্যক ধরতে পারি। হ্যাঁ 100%ই ওটাই বেশি হয়, বুঝতে পারছেন? অধিকাংশই আমরা একটা শর্টকাট ট্রিক বলি, ও বলে ভালো করছে, যখনই মধ্যক বলবে না আপনি দেখবেন সবচেয়ে বড় কোনটা, 12 না, ওই 12-র যে সংখ্যা উপরে যে শ্রেণীতে থাকবে ওটাই বেশিরভাগ মধ্যক হয়, মানে 99% বেশি হয়, 1% কম বেশি হয়। তুমি আগে এটা ট্রাই করে নিবা, তাহলে কি যোগ বিয়োগ করা লাগবে? কি বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান, তাহলে 12 যদি সবচেয়ে বড় কে, তাহলে এই সংখ্যা জান যায় 51 আর 60 যোগ করেন, যোগ করে 2 দ্বারা ভাগ করেন, দেন মিলছে কিনা, যদি মিলে যায় অ্যান্সার হয়ে গেল। আর যদি না মেলে তখন তোমার এই বুদ্ধিটা খাটাইতে হবে, কি সবগুলারে যোগ করতে হবে, যোগ করে সেই সংখ্যাটা 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করার পর সেই সংখ্যাটা যেই ঘরের মধ্যে আছে, সেটা 5-এর ঘর, এটা 13-র ঘর, এটা 8 12 আর 13 কত 25-এর ঘর, ঠিক আছে, যেই ঘরের মধ্যে আছে সেই ঘরের উপরে শ্রেণী ব্যাপ্তিটা কি আমাদের, জি বুঝতে পারছেন কি, ক্লিয়ার বুঝছেন? তার মানে আপনি কি করবেন, সহজে
আগে যেটা বড় সেটারই মধ্যক ধরে নেবেন, যেটা বড় সেটারই। তাহলে আপনি প্রথমবার যদি অ্যান্সারটা না বের হয় তাহলে পরের বার বড় করে করবা। যোগ করে জি, বুদ্ধিটা কি বুঝছেন না বুঝেন না বলেন। এইবার জানুন মধ্যক নির্ণয়ের ক্ষেত্র, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আপনার কি করতে হয়? অবশ্যই n/2 করতে হয় কিনা বলেন তো? n/2 20 কথাটা কি সত্য বেরিয়েছে। তারপরে এফএম সত্য কতগুলো লিখছে আপনার 12। দেখেন এফএম 12 হয়েছে কিনা? 20 কোন ঘরে আছে? এই ঘরের মধ্যে আছে না? কারণ এই ঘরে 14 থেকে কত আছে? 14 থেকে 25 সামনের মধ্যে এফএম, এটা এফএম 12 লিখছে, মিলছে। এবার যদি এফসি লিখতো, যে এফসি হচ্ছে 13, তাহলে মিলতো না? মিলতো কিন্তু হ্যাঁ নাই। এফসি কত লিখছে? ও বন্ড, ক্লিয়ার, মজা পাইছেন এটাও? 80 যান। মধ্য শ্রেণীর মধ্যমান কোনটি? আরে মধ্য শ্রেণী কোনটা? এবার দেখেন তো, এবার কিন্তু একটু ঝামেলা আছে। যখন প্রচুরক একাধিক থাকবে, হ্যাঁ, তখন কিন্তু মধ্যক দেওয়াটা দুষ্কর হয়ে যায়। একাধিকবার যদি প্রচুরক থাকে তখন আর মধ্যক সহজে ধরতে পারবে না। এই কারণে আপনি কি করতে হবে? সবগুলারে যোগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে। তাও তো মিলে গেছে মনে হয়, 7-এর ঘরে পড়ছে নি, দেখছে 27 মিলে গেছে, তাও পড়ছে। দেখ ভাগ করে থাকছে 10, এখানে কত আছে? 9 থেকে 10-এর 15 গণ না? তাই এটা আমাদের এফএম, এটা আমাদের মধ্যক, ঠিক কিনা? তাহলে মধ্যক শ্রেণীটার মধ্যমান পারবেন না? এই মধ্যমান পারবেন। তাহলে একটা জিনিস পাইলাম, সবসময় কি করবেন? বড় সংখ্যা আগে ধরে নেবেন, যেটা বড় সেটাই প্রচুরক, যেটা বড় সেটাই মধ্যক, এটা ধরে করবেন, দেখবেন অ্যান্সার মিলে যায়। সবচেয়ে বড় আছে সেটা নিম, যদি না মিলে তখন হ্যাঁ জি, তাড়াতাড়ি হবে। প্রচুরক আপনার কিনে প্রচুরকের কিছু সংখ্যা দেওয়া আছে, ডিরেক্টলি প্রচুরক কত তার অঙ্ক করতে হবে। যদি বলে উৎপাদ্যদের মধ্যে প্রচুরক কোনটা, প্রচুরক শ্রেণী কোনটা, প্রচুরক গুণসংখ্যা কোনটা, প্রচুরক উপাত্ত কোনটা, তাহলে আপনি প্রশ্নের দিকে তাকাবেন। আর যদি দেখেন যে না প্রচুরক নির্ণয় করো, তাহলে অঙ্ক করতে হবে। কথা ক্লিয়ার? আমার মনে হয় আহামরি কঠিন হবে না। এই নালে লাগবে না, আপনি মনে মনে করবেন। 7 থেকে 5 বাদ দিলে কত থাকে? 2। 7 থেকে 5 বাদ দিলে থাকে কত? 2। তাহলে f1 এর মান 2, f2 এর মান কত? 2। আপনি খালি একবার খাতায় খালি সূত্রটা লিখে মানটা বসায় ক্যালকুলেটরে ক্লিক দিবেন, অঙ্ক হয়ে যাবে। সরান। ও 82 আছে। পারবেন? কি বলছে? হ্যাঁ পারবেন। জি, প্রচুর কেটে পারবেন। কারণ আমি খেলে আগে যাবো, না পারলে পরে আসছি। 84 মধ্যক শ্রেণী কোনটি? এনে অ্যাভেলেবল করছি। মধ্যক শ্রেণীর ক্ষেত্রে এফএম কোনটা? এনে করছি। আর এনে পারবেন না? 86 বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? আরে এবার প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণী খুঁজতে হবে না? 13 সবচেয়ে বড় না রে? 13 সবচেয়ে বড় না? তাহলে প্রচুরক শ্রেণী কোনটা? 41 থেকে 50 ওই যোগ করে 2 দ্বারা ভাগ করেন, পড়াইছি না? এফসি কোনটা? পারবেন না? আবার মধ্যক শ্রেণীর মধ্যমান কোনটা? ধেত কি আসে সব, আবার কি আসছে? কোনো ঘটনা? পারবেন? তারপর দেখেন মধ্যক শ্রেণীর এফসি, ধেত কি একই কথা বারবার দেন। শ্রেণী ব্যাপ্তির সময়ের মধ্যবিন্দুগুলো গাণিতিক, হ্যাঁ এটা একটু দেখতে হবে। 91 কি বলছে? শ্রেণী ব্যাপ্তির সময়ের মধ্যবিন্দুর, শ্রেণী ব্যাপ্তির সমূহের মধ্যবিন্দুর গাণিতিক গড়। হ্যাঁ একই কথা বলছে, ভুলে গেছি, একটু পেঁচ দিছে। মানে গাণিতিক গড়, গাণিতিক গড় বলতে এখানে দেখেন কি বলছে আপনাকে, মধ্যক শ্রেণী সময়ের গাণিতিক মধ্যক শ্রেণী ব্যাপ্তির সময়ের মধ্যবিন্দু কোনটা? মধ্যবিন্দু যেটা আছে শ্রেণী ব্যাপ্তির সময়ের মধ্যবিন্দুর গাণিতিক গড়। ঝামেলা আছে এবার তোমাকে বাই করতে পারো না। শোনো, শ্রেণী ব্যাপ্তির সমূহের মধ্যবিন্দু, তাহলে শ্রেণী ব্যাপ্তির সমূহের মানে যতগুলা শ্রেণী ব্যাপ্তি আছে, 1 2 3 4 কয়টা আছে? প্রত্যেকটার মধ্যবিন্দু আপনার বের করতে হবে। প্রত্যেকটার কি করতে হবে? কি করবেন জানেন? 26 + 60 প্লাস করে 2 ভাগ করেন, বের হয়ে যাবো। তারপরে 61 65 যোগ করে 2 দ্বারা ভাগ, সবটির মধ্যবিন্দু আপনি বাই করছেন না? তাহলে কয়টা মধ্যবিন্দু বাড়লো দেখেন তো? 4টে বাড়ছে না? এই 4টাতে যোগ করবেন, 4 দ্বারা ভাগ করবেন, শেষ। বুঝছেন? এবার আমি কথাটা আবার রিভিশন দেই, কাজে আসবে। এটা একটু ভিন্ন আছে, হ্যাঁ আমি 3 স্টার দিলাম। আপনি লিখবেন বলছে শ্রেণীব্যাপ্তি সমূহের মধ্যবিন্দুগুলোর, শ্রেণীব্যাপ্তি পাইছি কিন্তু এদের মধ্যবিন্দু দেওয়া নাই। তাহলে আমরা 4টারই মধ্যবিন্দু বের করব, যোগ করে 2 দ্বারা ভাগ করলে মধ্যবিন্দু বের হলো। এবং গাণিতিক গড় কয়টা মধ্যবিন্দু বাড়াইছে? 4টা। ওই 4টার যোগ করে যদি 4 দ্বারা ভাগ করি তবে গাণিতিক গড় বলেন। বুঝছেন কিনা? ক্লিয়ার? 92 এফসি পারবেন, এই প্রচুরক 93 এগুলো পারবেন। ক্লিয়ার? তারপর 94
প্রদত্ত সারণীর মধ্যে গেলে পারবেন, মধ্য প্রচুরগুলো অ্যাভেলেবল হয়ে গেছে। এখন পারবেন সব। এই যে প্রদত্ত সারণীর গড় কোনটি? প্রদত্ত সারণীর প্রদত্ত সারণী কোনটা? এই যে এগুলো সারণী না আমাদের, গড় কোনটি? পরে 1 2 3 4 5, এই কি লিখছে 1 2 3 4 5 ভিন্নভাবে বেরোলো কেন? ও আমি কোনটা দেখতেছি রে, 95 না? প্রদত্ত সারণী সব দেখেন তো 55 60 এগুলো ছিল কিনা প্রাপ্ত নাম্বার? ছিল 55 60 65 70 75 বেড়েছে। আচ্ছা তারপর গণসংখ্যা সাইডে কি সূত্র? এটা সূত্র। আপনি যে আমরা যেটা সামেশন এফ আই এক্স আই লিখি না, ডাব্লু আই দিছে আর কিছু না। হ্যাঁ তাহলে এটা লিখছেন গণসংখ্যা কি দেওয়া আছে? পাইছি, ক্রমজিত লাগবে না। তাহলে আমাদের বলছে প্রদত্ত সারণীর গড় কত? প্রদত্ত সারণীর এটা সূত্রের যে গড় আছে না, বিন্যস্ত শ্রেণীর গড়, আমরা গড় কটা শিখছি? তিনটা। একটা হলো অবিন্যস্ত শ্রেণীভুক্তর গড়, মানে যেটা ছক ছাড়া গড়। আরেকটা হচ্ছে বিন্যস্ত গড়, শ্রেণী ব্যাপ্তি মানে শ্রেণী ছকে দেওয়া থাকলে একটা গড়। আরেকটা সংক্ষিপ্ত পদ্ধতি, এটা হলো সেই ছকের গড়। এটা কার? শ্রেণী বলছেন ছকের, ছকের, বুঝতে পারছেন? তাহলে কি এই যে গুণ দিবেন পরস্পর বেরোবে, ওগুলোর আবার যোগ করবেন, ঠিক আছে, সূত্রটা বসাই দিবেন। এটা অনেক কিছু লিখছে, এত লাগবে না। মোট কত ছিল? 20 না? 20 দ্বারা ভাগ করেন, অ্যান্সার হয়ে যাবে। মোট যোগ ফলটা 20 দ্বারা ভাগ করতে হয় না এন দ্বারা। এই গড় এটা শিখেন নাই? একটু বলি শুনেন, বুঝছো? আনইজি ফিল করতেছেন। প্রাপ্ত নাম্বার গণসংখ্যা দেওয়া আছে প্রশ্ন, গণসংখ্যা লেখেন। এফ আই এক্স আই গুণ শিখছেন? প্রত্যেকটা গুণ করেন, গুণ করে প্রত্যেকটা এখানে বরাবর আবার যোগ করেন। যোগ বেরিয়েছে? মোট সংখ্যা কয়টা ছিল? 20 দেয়। টোটাল সংখ্যা এফ আই এক্স আই কতটা বাড়াইছে? 1265। সেটার ভাগ দিবেন, যেটা বাড়াবো ওটাই গড়। ক্লিয়ার? এটা একটু ভিন্ন, গোল দিয়ে রাখেন। জি জি জি, এটা আপনার 2 নম্বর সূত্র। আমার 96 দেখেন, 96 পরিসর কত? পরিসরের সূত্র না জানলে কাম হবে না। সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা প্লাস শেষ, সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা বাই করে হয়ে যাবে। ক্লিয়ার? ইজি না? মধ্যক কত? ডেট এটা পারবেন না মধ্যক। এটা কি অবিন্যস্ত না বিন্যস্ত? তাহলে সাজান, সাজায় কয়টা আছে দেন? 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9, জোড়া জোড়া হয়েছে না? সাজান, 4টা বাদ দেন, 4টা বাদ দেন, 1 2 3 4 বাদ দেন, 1 2 3 4 বাদ দেন, 43 আর 40 যোগ করেন, যোগকে 2 তে ভাগ দেন, হয়ে গেছে। এই দেন লাস্টে বাড়াইছে। আমি প্রশ্ন ছিল না যে বিচ্ছিন্ন নিচে কোনটি বিচ্ছিন্ন? কিছু নাই, খালি লিখছিল নিচের কোনটি বিচ্ছিন্ন? জনসংখ্যা, জনসংখ্যা, তাপমাত্রা, ওজন, ঠিক আছে। বয়স। জনসংখ্যা বলেন তো কেন বিচ্ছিন্ন? জনসংখ্যা বিচ্ছিন্ন বিষয়বস্তুগুলো পড়ে না, আমি দেখাই দিছি। হ্যাঁ কয়েকটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন শোনেন। জনসংখ্যা তো অ্যাভেলেবল হইতে পারে, ধলা কালা সাদা, হিন্দু মুসলিম অনেকগুলো ভিন্ন ভিন্ন প্যাটার্নের না, এই জন্য। কিন্তু আপনার বয়স বয়স 23 থেকে 24 এরকম হবে। তাহলে তারপরে এগুলা একটা পূর্ণ সংখ্যা, আমি এটা বুঝাইলাম, কিন্তু বইয়ের ভাষা হলো পূর্ণবর্গ আর একটা পূর্ণবর্গ নয়। বুঝতে পারছেন কি? আমি বিচ্ছিন্ন অবিচ্ছিন্নের মধ্যে এভাবে মনে রাখি। অবিচ্ছিন্নগুলো হচ্ছে কি, যেগুলোর সাথে রিলেটেড। যেমন 34 ডিগ্রি সেলসিয়াস কখনো বলবো না, বলবো যে 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আপ ডাউন করতেছে তাপমাত্রা, ঠিক কিনা? কিন্তু জনসংখ্যা কখনো বলবো না। যেমন আমার 2টা বলে এখন আমি কমু যে আমার 3টা বা 4টা আছে, 1টা বা 2টা আছে, নির্দিষ্ট ক্রম যে 2টা আছে। বুঝতে পারছেন? কারোর সাথে রিলেটেড না। ওকে, আচ্ছা পরে মুখস্থবিদ্যা। হ্যাঁ কয়েকটা লিখে দিচ্ছি, দেখেন ভিডিওগুলো দেখেন। 98, এই দুজন মিলে ভিডিওটি দেখবেন যেগুলো করেন। 98 দেখেন তো কি লিখছে। হ্যাঁ ক্রমজিত গণসংখ্যা, আর কি বলবেন? মধ্যক শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা নিচের কোনটি? ক্রমযোজিত গণসংখ্যা মানে মধ্যক শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা নিচের কোনটি? স্যার আমরা 15 ধরলাম, 15 ধরার পরে মাইনাস 35। এই যে না, ঠিক আছে। এই যে আমাদের 25 না, 25 কোন ঘরে আছে বলেন তো? 21 থেকে 25 না, তাহলে ক্রমজিত গণসংখ্যা কোনটা? এটাই না? চালাকি কি মারছে, এটা ভিন্ন, একদম ক্রিটিক্যাল করছে, ক্রিটিক্যাল করছে। হ্যাঁ কি বলছে জানেন? মধ্যক শ্রেণীর আবার ক্রমজিত গণসংখ্যা, শ্রেণী ব্যক্তি বলে না কিন্তু। তাহলে ক্রমজিত কি 35 না? দেখেন তো মধ্যক শ্রেণীটা না, এটা যদি ক্রমজিত তাহলে কত? 35 না? 95 যান।
প্রচুরক নিচের কোনটি? প্রচুরক অঙ্ক করতে হবে। আমি কি বলছি, শুধু প্রচুরক বললেই অঙ্ক করতে হবে, শুধু গড় বললে অঙ্ক করতে হবে, কিন্তু উপাত্ত তথ্যর মধ্যে গড় কোনটা, উপাত্ত তথ্যের মধ্যে প্রচুরক কোনটা, তাহলে আর অঙ্ক করতে হবে, দেখতে হবে। 100 প্রচুরক শ্রেণীর মধ্যমান, এটা কোনো কাহিনী নেই, পারবেন। প্রচুরক শ্রেণী কোনটা বলেন দ্রুত? হ্যাঁ ভালো, 25 আছে। 41 50 যোগ করে 2 দ্বারা ভাগ করলেই হয়ে গেল মধ্যমান। ক্লিয়ার? 100 জান এফসির মান, এগুলো পারবেন। প্রদত্ত উপাত্তের প্রচুরক কত? এটা 100% প্রচুরক কত বলছে না? কি করতে হবে? কি করতে হবে? অঙ্ক করতে হবে। ক্লিয়ার? পারবেন এখন। 103 মধ্যক কত? কোনো কথা নাই, অঙ্ক করতে হবে। মধ্যক কত বলছে? কি বলছে? উপাত্তের মধ্যক কত? ঠিক আছে, ঠিক আছে। মধ্যক শ্রেণীর মধ্যমান, বাহ, এই দিয়ে শর্টকাটে বোঝেন কিনা আপনারা? মধ্যক শ্রেণীর মধ্যমান, হ্যাঁ ভেরি গুড। 12 ঘরেরটা মানে বড়টা ধরতে বলছি, তাই না? এটা না মিললে যখন দেখবেন অ্যান্সারের সাথে মিললো না, তখন অঙ্কটা করবেন। 105 জান, কয়েকটা কিন্তু মিলে না, এই সবই মিলবো, একটা দুইটা মিলবো না, আর একটা দুইটা দিবার ভাই কিন্তু। ঠিক আছে, হ্যাঁ শর্তগুলো দেখবেন। 12 মিলছে, ঠিক কিনা? আর কিছু মিলছে? এই অঙ্কটা হবো, একটু এ করে আসলাম। 106 মধ্য শ্রেণী ঊর্ধ্ব সীমা কত? মধ্য কোনটা বলেন দ্রুত? 12 এই দাঁড়ান, ঊর্ধ্ব সীমা 40 না কত? হ্যাঁ এই দাঁড়ান, ঝামেলা আছে এটার, এবার ঝামেলা আছে, দাঁড়ান, এই দাঁড়ান, এখানে ঝামেলা আছে। ঊর্ধ্ব সীমা মানে আমি বলি, প্রদত্ত উপাত্তের মধ্যক শ্রেণীর ঊর্ধ্ব সীমা, মধ্যক শ্রেণীর আপনার 34 না? 34 2 দ্বারা ভাগ করলে কত থাকে রে? 17। দেখ এটা 4, এটা 16, 100% এখানে 17 নাই, তাহলে 17 থেকে এটা, এই দেখেন। এবার কিন্তু যদি 12 ধরতেন, বলেন তো অঙ্কটা ভুল হইতো কিনা? ঠিক আছে, এখানে তো মার খা যেতেন। 31 দেওয়া নাই, কপালে ভালো, দেখেন 40 দেওয়া আছে আবার। তাহলে দেখেন অঙ্কটা একটু মাঝে চেক করবেন। শোনেন, মধ্যমান বের করতে বলে অতটা সমস্যা নাই, কিন্তু চেষ্টা করবেন যখন যে শ্রেণী ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা বলবে, এবার প্যাস মারছে কিনা বলো তো? তুমি যদি বলতা স্যার 12 দিয়ে মিলবো, তাহলে কিন্তু এই যে 40 মিলে গেছিল, এবার মিলছে না? অ্যান্সার তো মারতা, স্যার 12 দিয়ে মিলছে, একটু এই উচ্চ সীমা নিম্ন সীমার মধ্যে ঝামেলা হয়। কিন্তু মধ্যমানের ক্ষেত্রে বলছিলাম আমি, কিসের ক্ষেত্রে বলছি? মধ্যমানের ক্ষেত্রে তুমি মাঝখানেরটা নিও, সমস্যা নেই, বড়টা নিও, হবে, আশা করি হবে। আর ভুলভাল হলে তো যে পরের পদ্ধতি আছে, কিন্তু এটাই কিন্তু অঙ্ক করা লাগে না, এটা দেখা লাগে। শুনেন, আমি বলি, যখন তোমার মধ্যমান নির্ণয় করতে বলবে না, মধ্যমান যদি তুমি ভুল বের করো, মানে যেটা বড় সেটা ধরে করো, যদি দেখবা যে যদি অঙ্কটা আমাদের না হয়, তাহলে মিলা থাকবে না, মানে ভুলভাল দেওয়া থাকবে না, সঠিকটা দেওয়া থাকবে। কিন্তু এটাই কিন্তু আবার ভুলভাল দেওয়া আছে, মানে 40 দেওয়া আছে। তার মানে মধ্যমান তুমি এভাবে যাচাই করবা, কিন্তু ঊর্ধ্ব সীমাটা ওইভাবে যাচাই করবা না। কথা ক্লিয়ার? ঊর্ধ্ব সীমাটা অঙ্ক করে, হ্যাঁ এই যে 2 দ্বারা ভাগ করে কোন ঘরে পড়ছে সেই ঘরেটা 50, বলেন বুঝছেন কিনা? উপরিক্ত তথ্যের প্রচুরক কত? উপরিক্ত তথ্যের প্রচুরক কি বলছে? কি করতে হবে? প্রচুরক শ্রেণী বলছে নাকি? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা বলছে নাকি? মধ্য শ্রেণী বলছে? হ্যাঁ মধ্যমান বলছে না। কয়টা আছে শেষ করবো না, মাথা নষ্ট রে। এটা পারবেন 9 দেখেন, এবারে মান ধরে এটা পারবেন, পারবেন না? 9 দেখেন, উপাত্তর সময়ের মধ্যে কোন? পারবেন? উপাত্তর মধ্য অঙ্ক করা লাগবে না, সরাসরি মধ্য কোনটি? অঙ্ক। ক্লিয়ার? অঙ্ক কিন্তু এত করবেন না, কি করবেন শোনেন, আবার বলি, ক্যালকুলেটরে কি তুলবেন? 26 ভাগ 2 ইকুয়াল -10 গুণন ব্রেকেট 5 ভাগ 10 ব্রেকেট ইকুয়াল যোগ 25, আর যোগ করে ঢুকবেন, খালি ভুল হবে। কি হবে? আপনি কইবেন স্যার আপনি তো কইছেন আমি তাহলে যোগ লিখি, তাহলে ভুল হবে। কারণ আগে কার কাজ হয়? ভাগের কাজ, তারপর গুণের কাজ, মনে রাখেন। কিন্তু স্যার আপনি ভাগের পর যে বিয়োগ করলেন, কিন্তু ভাগের পর বিয়োগ করছি, কারণ আছে দেখেন তো, প্রথম ব্রেকেটের মাঝখানে আছে কিনা? কোথায় আছে? গুণের কাছে আগে না ব্রেকেটের কাছে আগে? হ্যাঁ, তাহলে কিন্তু এই জন্য ভাগ বিয়োগ গুণ পরে যোগ। কথা বুঝছেন? ক্লিয়ার? এফসি আমার গরম লাগছে, দে বাতাস দে, ভালো লাগতেছে। 110 ক্লিয়ার? এই মধ্য শ্রেণীর উচ্চ সীমা কত? কি করবেন? মধ্যক বাই করবো, ওটার উচ্চ সীমাটা দেখুন কোনটা আছে। ঘটনা কি? প্রচুরক কোনটি? অঙ্ক করে দিবেন না? প্রচুরক শ্রেণীর, শোনেন, প্রচুরক শ্রেণীর ক্রমযুক্ত সংখ্যা কত? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা কত?
প্রচুরক শ্রেণীর গণ সংখ্যা কত কত এগুলো যদি বলে ভণ্ডামি, তাহলে আমাদের অঙ্ক করতে হয় না। কিন্তু যদি শুধু প্রচুরক চায়, এই দাঁড়ায়েন, শুধু প্রচুরক চায়, শুধু কিছু চায়, তাহলে আমাদের কি করতে হবে? তখন অঙ্ক করে দেখাতে হবে। 12 আসছি, 13 যান। কি বলছে? কি করছে? এফএম প্রচলিত কি অর্থ বহন করে? মানে প্রচলিত সারণী থেকে মধ্যক নির্ণয় এফএম কত, এফএমটা কত, তুমি এফএমটা বাই করো, প্রচলিত অর্থ বহন করে। কুইক গেট একটু পেঁচ দিছে, এফএম কত বলেন? এটা প্রচলিত অর্থ বহন করে 20 না? কেমন বুঝলেন? 60 30 দ্বারা ভাগ করেন, 30 এর ঘরের মধ্যে 20 আছে, কথা ক্লিয়ার? 60 2 দ্বারা ভাগ করেন 30 হলো, ক্লিয়ার? এই প্রদত্ত উপাত্তের প্রচুর কত? উপাত্তের প্রচুর, তাহলে কোনো কথা হবে না, কিন্তু অঙ্ক করতে হবে। উপাত্তের অঙ্ক করতে হবে না? সব ইয়ে যান, 15 যান। মধ্য অঙ্ক করতে বলছে না? ডিরেক্টলি অঙ্ক মার দিবেন। 16 এইটা অঙ্ক বুঝতে পারছে? গাণিতিক গড়, তাহলে কি করবেন? সবগুলো যোগ করে, বাপরে, মধ্য কোনটি কি করবেন? জোর না বিজোর? 1 2 3 4 5 6 7 8 9 বেজোর আছে, বেজোর জোর যাই থাকুক অঙ্ক করার দরকার নাই, আপনি বাদ দেন। 1 2 3 4 1 2 3 4 মাঝখানে 13, অ্যান্সার 13। কি মজা! 109 সাজের দিকে আমরা, হ্যাঁ করতে হবে। 119 নিচের প্রচুরক নিচের কোনটি? অঙ্ক করতে হবে, উপায় নাই, সহজ কিন্তু। প্রচুর কত? 12 ধরবেন না? এই 12 শোনেন কেমনে করবেন? 12 থেকে 1 বাদ দেন, 12 থেকে 11 বাদ দিলে কত? 1। 12 থেকে 6 বাদ দিলে কত? এই কোনটা করলাম রে? 4 6 আসলো কে? ও হরে মাথা নষ্ট, কারণ আমি খালি 10 ভাবতে লিখ দিচ্ছি, 12 তাও ভাবতেছি ইয়া 10 উল্টা পাল্টা হইতেছে। 20 দেখেন, উর্দু সময় পারবেন না? ভেরি সিম্পল। মধ্য কেমন বাই করবেন? 2 দ্বারা যে ঘরে পড়ছে সেই ঘরের এফএমটা ধরেই উর্দু সময়ের কাছে চলে যাবো আমরা, তাই না? তারপরে ওটা শর্টকাট যাই করে ঝামেলা আছে। এবার দেখেন এটা কিন্তু উর্দু সময় মিলে গেছে 12-র সাথে, কিন্তু আবারও বলি আমাদের উচিত হবে যোগ করে 2 দ্বারা ভাগ, এটাই নিয়ম, ঠিক আছে? মানে উর্দু সীমার ক্ষেত্রে অন্তত, এটা ছাড়া উপায় নাই। এই গাণিতিক গড় পারবেন? শেষ না করে মধ্য কোনটা হয়েছে? পারবেন? পরিসর সূত্র মুখস্থ না থাকলে কাম হবে না। মধ্য কত? অঙ্ক করে দেখ। এই মধ্য উপাত্তগুলো বিজোর না জোরের আপনি দেখতে হবে, সাজান, 2 মুড়া থেকে বাদ দেন, বিজোর হলে মাঝখানে অ্যান্সার, ক্লিয়ার? 1 2 3 4 1 2 3 4 মাঝখানে 47 অ্যান্সার, কথা ক্লিয়ার? মজা লাগছে? 125 শ্রেণী ব্যবধান 10 হলে শ্রেণীর সংখ্যা কত? শ্রেণী ব্যবধান 10 হলে কার সাথে রিলেটেড? হ্যাঁ, শ্রেণী ব্যবধান যদি 10 হয়, শ্রেণীর সংখ্যা কত? শ্রেণীর সংখ্যা আপনি কেমনে বাই করুন? ভুলে গেছেন সূত্র? শ্রেণীর সংখ্যা আপনি কি লেখা আছে এখানে? সূত্রটা 36 মানে কি সংখ্যা বলেন? এটা যে আমাদের এই যে পরিসর, ভুলে গেছেন? পরিসর ভাগ বাড়াইছে কত? 3.6 না? তাহলে কি 3.5-এর উপরে না? তাহলে 4। 3.5-এর নিচে থাকলে কিন্তু কি কইতেন আপনি? 3 কইতেন, মনে রাখেন, ভুলে গেছেন মনে হয়। 3.5-এর উপরে গেলেই 4, আই মিন 0.5-এর উপরে গেলে সামনের সংখ্যা, 0.5-এর নিচে থাকলে পরের সংখ্যা, মানে পূর্বের সংখ্যাটাই হবে, ক্লিয়ার? বুঝছেন? এই যে লেখা আছে শ্রেণীর সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না, শ্রেণীর সংখ্যা ভগ্নাংশ হলে পূর্ববর্তী কোন সংখ্যা হবে শ্রেণীর সংখ্যা, ক্লিয়ার? পূর্ববর্তী সংখ্যাটা নেবেন সবসময়, কি নেবেন? আরে এটা একটা কথা বলে দিই, জান, এটার মধ্যে হচ্ছে 8.1 লাখ আছে, তাও 9 নেবেন, তার আনসার হবে। ওকে, এই শোনেন, নিচেটা নেবেন না, এই শর্ত অনুযায়ী আপনি কি নেবেন? যাই লেখা থাকুক আপনি পরেরটা নেবেন, এক কথায় পয়েন্ট আসলেই। 126 এটা ঘটনা হইল নাকি? 27 কি বলছে?
উপস্থিত কি করা লাগবে কি করা লাগবে অঙ্ক 128 জান পরিসর কত অঙ্ক মধ্যক কত অঙ্ক মানে মধ্যক অঙ্ক না এটা দেওয়া আছে তথ্য দেওয়া আছে তথ্যটা সাজা পারবা কোনটি মধ্যক শ্রেণী ধেত পারবেন কি করে দিছে আর এগুলা সব কোন প্রচুর শ্রেণী নিম্ন সীম মান্য ঘটনা মধ্যক কত অঙ্ক উপাত্ত সময় মধ্যক কোনটি এই যে সাজাবেন সুন্দর করে জন্না বেজর দেখবেন ঠিক আছে অঙ্ক হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ সাজান 1 2 3 4 5 6 7 8 9 10 ভুল করলাম নাকি 11টাই স্যার 1 2 3 4 1 2 3 4 5 11 অ্যান্সার 11 হ্যাঁ সুন্দর হয়ে গেছে প্রচুর কোনটি ধেত কি কয় এই হিনেটে কথা আছে আবার এবার কথা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সহজ কিন্তু বুঝবেন 11 কয়বার আছে 11 আছে 10 কয়বার আছে দুইটাই প্রচুর তাহলে সমান সমান আছে না দুইটা আপনি তো ঠাসা মার দিতেন যে কি হবে এই জেনে দেখেন কিন্তু মনে দেখেন 10 11 মেরে দিবেন আসলে কিন্তু 10 হবে এই লক্ষ্যটা মুখস্থ লেখেন স্যার কিন্তু এখানে তো একটা উত্তর দেওয়া আছে না দেখেন 10 আছে 10 এবং 11 এই লক্ষ্য করো এটা মুখস্থ করবা লেখো মুখস্থ জি লক্ষ্য করে এটা মুখস্থ 135 উক্ত উপাত্তের পরিসর কত পারবেন মধ্যক কত অঙ্ক এই এটা অঙ্ক বলতে কি যে সাজান পারবেন না স্যার এটা জোর হলে যে দুইটা সংখ্যা থাকে ওটা যোগ করে দুইটা ভাগ দিব কি বলছে 10 হলে শ্রেণীর সংখ্যা কত হবে শ্রেণী পর্যন্ত শ্রেণীর সংখ্যা পরিসর ভাগ করবেন না শ্রেণীর সংখ্যা পরিসর ভাগ কি শ্রেণী ব্যক্তি পরিসর ভাগ পরিসর ভাগ শ্রেণীব্যক্তি শ্রেণী ব্যক্তি হয়ে গেছে এই জায়গাটা 10.1 আমি বললাম 11 নিতে হবে এবার ফিডব্যাক না ওটা আমি অন্য দশমিক কথা বলছিলাম তার মানে কোনো সংখ্যার পরে যদি একও থাকে আপনি কিনে নিন পরবর্তী সংখ্যাটা নিয়ে নেবেন ক্লিয়ার উপাত্তের প্রচুরক জেনে রাখা ভালো 3 স্টার দেন করবেন উপাত্তের প্রচুরক কত কোনটা জানো হ্যাঁ এই যে প্রচুরক কোনটা বেশি বার আছে 200 বেশি বার আছে দেখেন 200 তিনবার আছে 200 আমাদের প্রচুরক ক্লিয়ার লক্ষ্য করে এটা আমার মুখস্থ অঙ্ক শেষ এই যে শেষ এই শেষ এই একটা বার হবে অন্তত নাই কি ভালো লাগছে সহজ না একটু ভালো করে পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ